এবারের বর্ষায় ৩-৪ দিনের ছুটিতে পাড়ি দিলাম গোপালপুর। ওড়িশা রাজ্যের গঞ্জম জেলার ছোট্ট একটি জনপদ ও সমুদ্র সৈকত হল গোপালপুর। আজকের গল্পালাপ অ্যান্ড ব্লগের এই পর্বে থাকছে গোপালপুরে আমাদের ছুটি কাটানোর কিছু গল্প, আর গল্পের সাথে থাকছে কিছু খুঁটিনাটি তথ্য। দেখতে থাকুন গল্পালাপের নতুন একটি ট্রাভেল ব্লগ গোপালপুর। দীঘা, পুরী, মন্দারমণি হোক বা তাজপুরের সমুদ্র সৈকত, অথবা নতুন গজিয়ে ওঠা কিছু ফ্যান্সি বিচ অর্থাৎ বাগদা বিচ, দুবলাগড়ি, চাঁদিপুর, কোরাপুট ইত্যাদি, বাঙালির পা সব জায়গাতেই কম বেশি পড়েছে। কিন্তু ওড়িশা রাজ্যের দক্ষিণতম প্রান্তে এই নির্জন নিরিবিলি সমুদ্র সৈকতে বাঙালি হয়তো খুব বেশি প্রেফার করে না। তাই গোপালপুরে অত লাক্সারিয়াস হোটেল, ভিড়, কোলাহল এসব নেই। ট্রেনের টিকিটের কিছু গোলমালের জন্য বাবুঘাট থেকে বাসে চেপেই পাড়ি দিলাম গোপালপুরের উদ্দেশ্যে। গন্তব্য ব্রহ্মপুর। ভাড়া পড়ল ১১০০ টাকা জনপ্রতি, আর সময় লাগলো ১২ থেকে ১৩ ঘন্টা। হাওড়া থেকে ট্রেনে এলেও নামতে হবে ব্রহ্মপুর স্টেশনে। যেখানে বাস থেকে নামলাম সেখান থেকে ২০০ টাকার বিনিময়ে একটি অটো ডাইরেক্ট পৌঁছে দিল আগে থেকে বুক করে রাখা আমাদের হোটেলে। পথের দূরত্ব ৮ কিলোমিটার, সময় লাগলো ২০ মিনিট। ব্রহ্মপুর স্টেশন থেকে এলে এই দূরত্ব হয়ে যাচ্ছে ১২ কিলোমিটার এবং সময় লাগবে ৩০ মিনিট। গোপালপুর সমুদ্র সৈকতে আমাদের হোটেল ছিল মোটেল মারমেড। এখানে হোটেল হাতে গোনা, বড় জোর ১৫ থেকে ২০টি। তার মধ্যে বেশিরভাগই সমুদ্র উপকূল বরাবর। উপকূলের কাছে এই ভগ্নপ্রায় বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে মোটেল মারমেড। এবার একবার হোটেলের ভিতরটা একটু দেখা যাক। ঢুকেই খুব সুন্দর সাবেকিয়ানায় সাজানো ড্রয়িং প্লেস। ডাইনিং প্লেসটিও বেশ বড়, যদিও টুরিস্ট বেশি না থাকলে ফুডিংয়ের বন্দোবস্ত করা হয় না। আমাদের ডাবল বেড রুমটি বেশ বড়। বেতের আসবাব, পরিষ্কার বাথরুম, এলইডি টিভি মিলে ব্যবস্থা মোটামুটি ভালোই। ওপরই পাওনা বলতে খোলামেলা ব্যালকনি থেকে সমুদ্র দর্শন। এবার আসি সমুদ্র ও বিচের গল্পে। ঠিক পুরীর মতোই সোনালি বালিতে ঢাকা এই গোপালপুর সমুদ্র সৈকত খুবই পরিষ্কার ও সুন্দর। পরিবেশ বান্ধবও বটে। ঢেউয়ের জোরও বেশ তীব্র। পরিষ্কার জলরাশি আপনার পা ভিজিয়ে দিলে মন হয়ে যায় স্নিগ্ধ। সৈকতটি বেশ ঢালু হওয়ায় সমুদ্র স্নানে একটু সতর্কতা রাখতে হয়, কারণ ফিরতি ঢেউয়ের টান সাংঘাতিক। চিরাচরিত বিচের মতো বাঁশের ছাউনির নিচে ডাব, শশা, ছোলা মাখা, মশলা মুড়ি
এসবের ব্যবস্থাও এখানে আছে, কিন্তু অল্প সংখ্যায়। গোপালপুরের আশেপাশে সাইট সিইং কিছু থাকলেও আমরা ওসব থেকে বিরত ছিলাম, কারণ একটু রিল্যাক্স করাই ছিল মুখ্য উদ্দেশ্য। তবে হোটেল থেকে পায়ে হাঁটা দূরত্বে এই সেলফি পয়েন্টে এসে আই লাভ গোপালপুরের স্মৃতিটুকু ক্যামেরাবন্দি না করলেই নয়। তাছাড়া বিচের খুব কাছে আছে একটি লাইট হাউস। 10 টাকা জনপ্রতি টিকিটে প্রতিদিন বিকেল 4টে থেকে 5টা এই লাইট হাউস চত্বরে প্রবেশ করা যায়। 1871 সালে নির্মিত 32 মিটার দীর্ঘ এই লাইট হাউসটি আজও কড়া নজরদারি করে চলেছে গোপালপুর চত্বরকে। আমাদের হোটেল ও মেইন বিচ থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে রয়েছে একটি বিনোদন পার্ক, যার নাম বিজু অ্যাডভেঞ্চার পার্ক। পার্কে ঢুকতে প্রবেশ মূল্য লাগে মাত্র 10 টাকা। এখানে দিব্যি বসে থেকে সমুদ্র থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস উপভোগ করা যায়। খুবই সুন্দর ও গোছানো এই বিনোদন পার্কটি। সাথে রয়েছে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা। কনক্রিটের শিকলে বাঁধা পা তখন চায় একটু সবুজের কোমল স্পর্শ। তবে গোপালপুর সমুদ্র সৈকতের মূল আকর্ষণ কিন্তু ঠিক বিচ লাগোয়া এই লয়টারিং জোনটি। সুন্দর বাঁধানো এই চত্বরে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সমুদ্র উপভোগ করা যায়। বিকেলে বাদাম বা চিপস হাতে নিয়ে বসে অপলক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে ভুলে যাওয়া যায় পিছনে রেখে আসা দৈনন্দিন জীবনের তিক্ত রোজনামচাগুলো। এবার যে গল্প না বললে গল্পের ফ্লেভারই আসে না, সেটা হলো খাওয়ার গল্প। সমুদ্রে এসে মাছ না মুখে দিলে সেই যাত্রাই নাকি বৃথা, এমনটাই জনশ্রুতি। বিকেলে তাই বিচের ধারে এমনই সব মাছ ভাজা, কাঁকড়া বা চিংড়ির ব্যবস্থা। দাম 50 থেকে 100 টাকার মধ্যে। পরের ফ্রেমগুলোতে কিছু খাবারের ঝলক।
দুপুরে লাঞ্চের ব্যবস্থা এখানে খুব একটা বেশি নেই। দু একটি হোটেল অবশ্য আছে। এখানে দক্ষিণী ধাঁচে বাঙালি খাবার পাওয়া যায়। আমরা খেয়েছিলাম হোটেল বালাজিতে। খাবারের মান বেশ ভালো। বিজু পার্কের ঠিক পাশেই রয়েছে একটি ফিশ পট। এখান থেকেই স্থানীয়রা সকালে মাছ ধরতে যায়। রয়েছে মৎস্য দপ্তরের একটি অফিসও। সব শেষে আসি এখানে এসে থাকবো কোথায়। সিজন ছাড়া এখানে সব সময় হোটেল খালি পাওয়া যায়। আমাদের মারমেড হোটেল ছাড়াও রয়েছে হোটেল সি পার্ল, হোটেল সি সাইড ব্রিজ, ওশিয়ান ইন, হোটেল কলিঙ্গ ইত্যাদি। প্রায় প্রত্যেক হোটেলেরই ভাড়া মোটামুটি 1000 থেকে 1500 নন এসি এবং 1800 থেকে 2200 টাকা এসি। সব শেষে প্রশ্ন আসে খরচ কত? উত্তর মোটামুটি 5 থেকে 6000 টাকা। যদি সাইট সিইং অ্যাড করা যায় তাহলে আরও 1002 এক্সট্রা অ্যাড হতে পারে। তো এই ছিল আমাদের 2 রাত 3 দিনের গোপালপুর ভ্রমণের গল্প। দীঘা পুরীর কোলাহল থেকে মুক্তি পেতে যারা একটু নিরিবিলিতে সমুদ্র উপভোগ করতে চান তাহলে গোপালপুর অন সি হলো বেস্ট ডেস্টিনেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। খুব শীঘ্রই গল্পালাপ ফিরছে তার পরবর্তী গল্প নিয়ে। নমস্কার।